নির্বাচনের আগেও খানিকটা টালমাটাল পরিস্থিতি ইউনূসের রাজত্বে। আর ঠিক সেই আবহে এবার গণহত্যার দায় স্বীকার শেখ হাসিনা। প্রায় 15 মাস পর সত্যি বললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ঠিক কী নির্দেশ দিয়েছিলেন আওয়ামী নেত্রী? এই আবহে উঠে এসেছে ভারতীয় এক সংবাদ মাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে দেওয়া তার এক সাক্ষাৎকার, যে বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি নাকি দাবি করেছেন গত 2024 সালের 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে যে গণহত্যার অভিযোগ উঠেছিল তা নেতৃত্ব হিসেবে অথবা দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায় রয়েছে তারও। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের ইমেল মারফত দেওয়া সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেছেন যে তৎকালীন সময়ে অর্থাৎ জুলাইয়ের 15 থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত যে গণহত্যা হয়েছিল, প্রায় 1400 মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে, সেই মৃত্যুতে লিডারশিপ হিসেবে অর্থাৎ দেশের যেহেতু তিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই জন্য রেসপন্সিবিলিটি বা দায়িত্ব বা দায়বদ্ধ তিনি পাল্টা দাবি করেছেন যে তথ্য দেওয়া হচ্ছে, 1400 মানুষের মৃত্যুর কথা বলা হচ্ছে, সেই তথ্যটি সঠিক নয়। তার কারণ সেই বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বহু মানুষ যারা মারা গিয়েছেন তাদের মধ্যে যেমন পুলিশ কর্মীরা ছিলেন, প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ছিলেন, আবার আওয়ামী লীগের যারা অর্থাৎ তৎকালীন বাংলাদেশের শাসক দলের কর্মীরাও ছিলেন। এখানে তিনি বারবার বলছেন যে তিনি তো দায়বদ্ধ ঠিকই, কিন্তু যে বিষয়টি প্রচারের আলো এসছে তার বিরুদ্ধে যে গণহত্যার অভিযোগ করা হয়েছে তা কিন্তু সম্পূর্ণ মিথ্যে। যেহেতু আওয়ামী লীগ অর্থাৎ তার যে দল, সেই দল আগামী নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা হয়েছে বাংলাদেশে, সেই প্রশ্নের উত্তরেও শেখ হাসিনা বলেছেন যে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত তাও কিন্তু একেবারেই অগণতান্ত্রিক। তিনি তার সঙ্গে সঙ্গে বলেছেন তাদের যে দল আওয়ামী লীগ, সেই দল আগামী নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তাহলে তিনি যথেষ্টই খুশি হন বা তিনি মনে প্রাণে চাইছেন সেই দল সেখানে প্রতিদ্বন্দ্বিতা করুক। কিন্তু এই সাক্ষাৎকারেই শেখ হাসিনা ফের সরব হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। নোবেলজয়ীর বিরুদ্ধে তিনি তোপ দেখে জানিয়েছেন যে নোবেলজয়ীর যা যা সিদ্ধান্ত, তার অর্থের পরিমাণ থেকে শুরু করে তার সম্পত্তি এবং বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতি, তার যে খারাপ দিকগুলি রয়েছে তার জন্য সম্পূর্ণত দায়ী এই ইউনূস সরকার। জনমানসে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল শেখ হাসিনাকে ঘিরে, সেই বিষয়টি কোথাও গিয়ে সেই ক্ষতে কি প্রলেপ লাগাতে চাইছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী? এই প্রশ্নও কিন্তু উঠছে এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে। হাসিনা যে দেশে ফিরতে চলেছেন এই বিষয়টি নিয়ে তিনি বারবার বলেছেন, কিন্তু আদপে তিনি দেশে ফিরছেন কি ফিরছেন না এই প্রশ্নের মধ্যেই বাংলাদেশে গত জুলাইয়ের এই গণহত্যা নিয়ে, 2024-এর এই গণহত্যা নিয়ে হাসিনার এমন স্বীকারোক্তি আবারও রাজনৈতিকভাবে নতুন টানাপোড়েন সৃষ্টি করতে পারে। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।